আজকে আমি আপনাদের সাথে মাংস রান্নার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মাংস কেটে এখন ধুয়ে নিচ্ছি, আর ধোয়া শেষ হয়ে এসেছে। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, আর সয়া সস দিয়ে দিব এখানে। আর সবার ঈদ কেমন কাটলো? আর অনেক দিন পর এই ভিডিও দিচ্ছি, কিন্তু ছাড়াও হচ্ছিল না তেমন করে। আর যাই হোক, এখানে সয়া সসটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। আর আমি মাংসটা সবসময় কি মাঝে মধ্যে মেখে একবারে বসিয়ে দিই। আমার থেকে ভালো লাগে টেস্টটা, মানে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম, এই তো। আর একটু বাদাম বাটা ছিল, ওটাও দিয়ে দিয়েছি, মানে আমি আমার মতন করে রান্না করছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে। আর ধনিয়ার গুঁড়া, জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, আর দারচিনি, এলাচি, যাই মশলা লাগে ওইগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে মাংসের একটু মশলা ছিল, ওইটাও দিয়ে দিলাম। আর একটু সয়া সস দিয়ে দিলাম, আমার হাতে বানানো সস। আপনারা চাইলে আমি রেসিপি দিব। আর তো টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখন আমি এটাকে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর এখানে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। হাতে বেশি টাইম ছিল না, তাই 10 মিনিট রেখেছিলাম। আর মাংসর কালারটা হয়েছিল খুবই সুন্দর, আর জাস্ট খেতে ওয়াও ছিল। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।